নমস্কার বন্ধুগণ, 58.4 ক্রেভ অ্যানিম রেডিওতে আপনাদের স্বাগতম। আমি আরজে ক্রেভিক, আর আপনারা শুনছেন শ্রুতি রহস্য। এখানে আমরা গল্প শুনব, গল্প দেখব, তাই সঙ্গে থাকুন আর উপভোগ করুন। রাত 11:55। এই সময়টাই ছিল বাসটার শেষ ট্রিপ। গ্রামের লোকজন এই বাসটিকে বলতো শ্মশানের বাস, কারণ এই রুটে দিনের বেলায় বাস চললেও রাতের শেষ ট্রিপটা শুধু একটা জায়গায় থামত, শ্মশানের মোড়। হরিহর ঘোষ এই রুটের ড্রাইভার। বয়স 50 ছুঁই, চুলে পাক ধরেছে, চোখে ঘুম জমে থাকে। কিন্তু রাতে বাস চালাতে তার কখনো ভয় লাগত না। প্রথম দিকে অদ্ভুত কিছু ছিল না, দু একজন যাত্রী উঠত, নেমে যেত, বাস ফাঁকা থাকতো বেশি সময়। কিন্তু সমস্যা শুরু হলো 1 সপ্তাহ আগে। প্রথম রাতে হরিহর খেয়াল করল, শ্মশানের মোড়ে বাস থামানোর পর একজন মহিলা উঠে বসল। সাদা শাড়ি, চুল ভেজা, মুখটা নিচু। হরিহর জিজ্ঞেস করেছিল, কোথায় যাবেন? কোনো উত্তর আসেনি। সে ভেবেছিল হয়তো কথা বলতে চায় না, অনেকেই রাতে চুপচাপ থাকে। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল, মহিলাটা এমনভাবে বসেছিল যেন সে বসেনি। তার শরীর যেন বসার জায়গাতে ঠিকভাবে ঠেকেনি, ঠিক যেন হাওয়ায় ভাসছে। বাস চলতে শুরু করলে হরিহরের কানে খুব আস্তে একটা গোমানির শব্দ আসে। হরিহর চমকে ওঠে, আয়নায় তাকাতে গিয়েও তাকায় না। পরদিন সকালে চা দোকানে গল্পটা বলতেই এক বৃদ্ধ চুপচাপ বলে ওঠে, ওই মোড় থেকে কাউকে বাসে তুলবেন না। হরিহর হাসি দিয়ে উড়িয়ে দেয়। কিন্তু দ্বিতীয় রাতে আবার সে আসে। একই শাড়ি, একই ভেজা চুল, একই নীরবতা। এবার বাসে আর কোনো যাত্রী ছিল না। বাস চলার সময় হরিহর টের পায় পেছনের সিট থেকে যেন জল টপ টপ করে পড়ছে। কিন্তু তাকিয়ে দেখে এ যেন কেরোসিন তেলের গন্ধ, সাথে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধও নাকে আসছে। হঠাৎ সে বলে ওঠে, দিদি, কোথায় নামবেন? মহিলাটা ধীরে মাথা তোলে, মুখটা স্পষ্ট দেখা যায় না, চোখ দুটো যেন অনেক গভীরে ঢুকে আছে। হরিহরের হাত কাঁপতে থাকে। পরদিন সে জানতে পারে ওই শ্মশানে বছর 3 আগে এক নববধূকে পুড়িয়ে মারা হয়েছিল, বিয়ের 3 দিনের মাথায়। লোকজন বলতো মেয়েটা পুড়ে মরেছে, কিন্তু তার আত্মা তৃপ্তি পায়নি। তৃতীয় রাতে হরিহর বাস চালাতে চায়নি, কিন্তু বদলি ড্রাইভার পাওয়া যায়নি। শ্মশানের মোড়ে বাস থামানোর পর কেউ উঠল না। হরিহর হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু বাস ছাড়তেই পেছন থেকে সে শব্দ পায়, যেন কেউ আগে থেকেই বসে আছে। সে ঘাড় ঘোরাতে পারে না, মুখ শুকিয়ে আসে। মেয়েটা এবার ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। বাস চলতে থাকে। রাস্তার লাইটগুলো একে একে নিভে যেতে থাকে। চারপাশ অস্বাভাবিক নীরব। হরিহর অনুভব করে বাসের ভেতরে আর সে একা নেই। ঠান্ডা একটা হাত ধীরে ধীরে তার কাঁধে এসে পড়ে। একটা কণ্ঠস্বর এবার খুব কাছ থেকে কানে আসে, সবকিছু সাক্ষী হয়েও একবারও বাঁচানোর কথা মনে এলো না? মনে পড়ে সে কোনো এক রাতে এই মেয়েটিকেই আগুনে পুড়তে দেখেছিল, চিৎকার শুনেছিল, কিন্তু ভয়ে কিছু করেনি। বাস হঠাৎ থেমে যায়। চারপাশে আর রাস্তা নেই, শুধু চিতা পোড়ার গন্ধ। শেষে শোনা যায় চাপা কান্না। পরদিন সকালে বাসটা পাওয়া যায় শ্মশানের ভেতরে। ড্রাইভিং সিট ফাঁকা। বাস আজও চলে, রাত 11:55-তে, কিন্তু কোনো ড্রাইভার ছাড়াই। আমি আরজে ক্রেভিক, আর আপনারা উপভোগ করছিলেন শ্রুতি রহস্য। প্রস্তুতকারক 58.4 ক্রেভ অ্যানিম রেডিও। আরও গল্প পেতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন।